এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে দুটুকু? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? সবাই বলেন, কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা।